আজকের টপিক কবর। মূলত 1925 সালে জসিমউদ্দিন এই কবিতাটা রচনা করে। আমাদের যাদের অনেক অহংকার, এই কবর কবিতাটা যদি আমরা ফিল করি, অধ্যয়ন করি, আর কি উপলব্ধি করি, তাহলে আমাদের অর্ধেক, আমাদের জীবনের যে অর্ধেক অহংকার আছে পানি হয়ে যাবে অহংকারগুলা। মূলত এই কবিতার ভিতরে একজন দাদা তার নাতিকে কবরস্থানে নিয়ে যায়। কবরস্থানে নিয়ে গিয়া কবরগুলার পরিচয় করায় দেয় আর বলে যে কার কিভাবে মৃত্যু হইল, কার সাথে তার কিরকম সম্পর্ক ছিল। ফার্স্ট যে জিনিসটা আর কি প্রথম যায় ডালিম গাছের তলে, প্রথম যে লাইন আর কি, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। মূলত দেখায় যে এটা তোমার দাদির কবর। দাদিরে বিয়ে করে দাদা খুব সুখী ছিল, দাদিরও খুব ভালোবাসতো। দাদির যে ছোটখাটো হাসি ব্যথা, দাদায় দিশাহারা হয়ে যেত। দাদার সাথে দাদির খুব ভালো একটা বন্ডিং ছিল, এটা বলে ফার্স্ট। সেকেন্ড দেখায় আর কি ওই নাতির ওর বাবারে বলে যে এটা তোমার বাবার কবর, এইখানে তোমার বাপজি ঘুমায়। মূলত আর কি একদিন তোমার বাবা বাসায় এসে বলতেছে, বাজান আমার শরীরটা ভালো লাগতেছে না। এখন আর কি ওর দাদা বলতেছে যে আচ্ছা তুমি এক কাজ করো, পাটি বিছায়া শুয়ে পড়ো। আর কি ওই যে শুই আর উঠে না, সেও আর কি মরে যায়, আর কি অল্প বয়সে মারা যায়। তার বাপজি ঘুমায় রয়েছে। তারপরে তার মার কবর, এই যে তোমার মার কবর। এখন মার কবর দেখানোর পরে মার যে বলে যে এই তোমার আম্মু যখন মারা যায় তখন তোমারে ধইরা বইলা যায় যে তোমার আর কেউ রইল না, তোমার বাবাও শেষ, আমিও শেষ। আর কি এখানে তার মার কবরও শেষ। তারপর বলে এটা তোমার বুজির কবর। এখন বুজির কবর দেখানোর পরে বলে যে বুজিরে এমন জায়গায় বিয়ে দিছিলাম, বুজির শ্বশুর চামার কষাই আর কি বুজিরে ছাড়তোই না, বুজিরে ওই বাসার কাম করাইতো, তারা কোনো মায়া করতো না, তারা দাসী বান্দির মতো আচরণ করত। তারপরে একদিন যায় খুব কষ্ট করে, যায় অনেক রিকোয়েস্ট করার পর বুজির যে শ্বশুর তারা ছাড়ার পর কি তারা নিয়ে আসে। এখন ওই বুজি সবসময় কি তার বাপ মার কবরে বসে বসে কাঁদতো, সেও কি মারা যায় দুঃখ কষ্টে, আর শ্বশুর বাড়ি যাওয়া হয় না, সেও মারা যায়। তারপরে তোমার ফুফুর কবর। মূলত ফুফু তোমার খুব আর কি 7 বছরে মারা যায়। আর কি এই কবর কবিতার ভিতরে যে রূপ রস, যে আর কি এটা মূলত আগে উপরে ক্লাসে পড়ানো হইতো, এখন মূলত 9 ক্লাসে পড়ানো হচ্ছে, ইনক্লুড করছে। আমি আমার স্টুডেন্টের 9 আর কি টিউশন করাইতাম, তখন আমি কবর কবিতাটা দেখা অবাকই হয়েছে, কারণ 9 ক্লাসের পোলাপানি কবর জীবনও উপলব্ধি করতে পারবো না, তাদের যে এত ভার বুদ্ধি হয় নাই, জ্ঞান হয় নাই। মূলত কি এই কবর কবিতার ভিতরে এমন যে পড়বো, যে বুঝবো, ফিল করবো ব্যাপারটা, তার অর্ধেক অহংকার ভ্যানিশ হয়ে যাবে, তা আমি মনে করি মন থেকে। কারণ এই কবর কবিতা আমি নিজে অধ্যয়ন করে নিজেই শেষ বলতে আর কি কান্না আসে আর কি। ওই কত ফিল কবর কবিতার ভিতরে দিছে, কত রূপ রস আছে এই কবর কবিতায়। ঈদের 3য় দিন, আশা করি সবার ভালো কাটতেছে, আমারও ভালো কাটতেছে, বাকিটা আল্লাহ ভরসা। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।